الحمد لله، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা সকলে পড়ি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ربي ইলমা, زدني علما. রব্বি জিদনি ربي زدني ইলমা। علما. ওরা এখন আমরা শিখবো হচ্ছে জি। ইমালা। ইমালা নাম শুনছেন কেউ? ইমালা কি জিনিস জানেন? না, কোন মেলা জানি না। আচ্ছা, এটা একটা নতুন কায়দা, অনেকে জানি না আমরা। তাহলে এটা পবিত্র কুরআনুল কারিমে একটাই আছে, ঠিক আছে? ইমালা একটাই আছে, সুতরাং এটা একটা প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাচ্ছে। খুব বড় কায়দা তা না, শুধু একটু মনে রাখতে হবে। এখানে দেখেন একটা আয়াত আছে, সূরা হুদের 41 নম্বর আয়াত। এইখানে মূলত আমাদের ইমালাটা আসছে। এখানে কি পড়ি আমরা সাধারণত? রয়ে যদি খাড়া জের থাকে তাহলে র খাড়া জের রি পড়ি আমরা, তাই না পুরো? আসলে কিন্তু আমরা র খাড়া জের রি পড়ি, কিন্তু এই ইমালাটা হচ্ছে ব্যতিক্রম। এখানে রি পড়া যাবে না। শুধুমাত্র পবিত্র কোরআনুল কারিমে এই একটাই আছে, সূরা হুদের 41 নম্বর আয়াতে। এখানে মাজরি না পড়ে আমরা কি পড়বো? এই যে ছোট্ট করে একটা দাগ দেওয়া আছে, দেখেন, এটা হচ্ছে ইমালার চিহ্ন। এই যে বাঁকা করে ছোট্ট করে একটা দাগ দেওয়া আছে, এটা হচ্ছে ইমালার চিহ্ন। তো এরকম ইমালা যদি থাকে তাহলে এটাকে রি না পড়ে আমাদের একার পড়তে হবে। রয়ের খারাজের বাংলা একার, একারের মতো করে পড়তে হবে। আর এই যে একারের মতো করে পড়তেছি, এটাকেই বলা হয় ইমালা। দেখেন এখানে আমাদের বলে দিচ্ছে যে মাজরিহা মূলত ছিল এটা, তো মাজরিহা না বলে এখানে আমাদের বলতে হবে মাজরেহা। আচ্ছা, আমি পুরাটা পড়ছি, দেখেন কেমন হয়। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। এই দেখেন মাজরি কিন্তু বলতেছি না আমরা। সাধারণত আমরা এতদিন যতগুলো কায়দা শিখছি সে অনুযায়ী এটা মাজরি হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম। এটাকে বলা হয় ইমালা। এই ইমালা, এই চিহ্নটা আসার কারণে এটা কি হয়ে গেছে? ইমালা। আর ইমালা আসলে আমাদের রয় একার দিয়ে পড়তে হয়। রয় রস্বীকারে রি না পড়ে আমরা পড়বো রয় কারে রে, এরকম বিষয়টা। মানে অনেক, আমরা হচ্ছে আগে দাদি নানিদের অনেক সময় দেখি যে ওরা রকে রে বলতো, তাই না? আলিফ বে তে সে এভাবে পড়তো, সব ভুলভাল পড়তো। তো একটাই হরফ দাদি নানিরা হয়তো ঠিক পড়তো, সেটা হচ্ছে এই যে ইমালার জায়গাটা, বুঝছেন? আমি জাস্ট একটু মজা করলাম আর কি। বিষয়টা আসলে তা না, বিষয়টা হচ্ছে এটা ইমালা আসার কারণে এটা হয়েছে। মাজরি না পড়ে রে পড়তে হবে। বিসমিল্লাহি মাজরেহা, মাজরেহা ওয়া মুরসাহা। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যখন জলযানে উঠি তখন এই দোয়াটা পড়বো। এটা হচ্ছে নৌকা বা জাহাজে যখন ভ্রমণ করা হয় তখন এই দোয়াটা পড়তে হয়। এটা একটা দোয়া, সূরা হুদের 41 নম্বর আয়াত। আচ্ছা, ইমালা কি? এটা নিয়ে আর মোসাব্বা আছে আপুরা? আমরা কি বুঝতে পারছি ইমালা কি? ইমালা বুঝতে পারছি কিনা? জান্নাত আপু, বুঝতে পারছেন? হ্যাঁ, আয়শা আপু বুঝছেন? বুঝতে পারছি, কিন্তু এটা উপরে কি তালেপের মতো টান থাকবে, নিচে খাড়া জবর থাকবে? না না, ওটা 3 আলিফের টান না আপু, 1 আলিফে টান দিব। টান 1 আলিফ 1 আলিফে আছে। আসলে এটা 3 আলিফের চিহ্নর মতো না, একটু ভিন্ন আছে, ভালো করে লক্ষ্য করেন। 3 আলিফের চিহ্নের মতো না আসলে এটা, খেয়াল করেন চিহ্নটা কেমন। হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা তিন চিহ্নের মতো আলিফের না, মতো আর কি। না, না পুরোপুরি না, একটু ভিন্ন আছে। তো এটা হচ্ছে ঢেউ। ইমালার চিহ্ন। এটা দেখে আবার ভুল করে 3 আলিফ টান দিয়ে বসবেন না, এটা হচ্ছে ইমালার চিহ্ন। এখানে মাজরি না পড়ে পড়বো মাজরে হা, মাজরে হা। আচ্ছা, আচ্ছা, আফিয়া মাজরেহা। বুঝতে পারছো? আফিয়া, তুমি বুঝছো?
জানা থাকো এখান থেকে পড়বেন, এখান থেকে। বিসমিল্লাহি বাংলাটা পড়েন আগে এখান থেকে। ইমালা এই এখান সব থেকে পড়েন। ইমালা ইমালা এই শব্দে র এর খাড়া জের বাংলায় একার হুম একারের মতো করতে হবে। এটাকে ইমালা বলে। সূরা হুদ এর 41 নং আয়াতে এটা পাওয়া যাবে। হুম পবিত্র কোরআন শরীফে এক জায়গায় আছে। জি মাশাআল্লাহ। বিসমিল্লাহির বিসমিল্লাহির না বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। আপু আবার একটু বলবেন ভালো করে। বিসমিল্লাহি বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। হ্যাঁ, রে কিন্তু খালি টান দিব আমরা, হ্যাঁ। মাঝে রে হা, মাঝে রে হা। মাজরিহা ওয়া মুরসাহা। হ্যাঁ, আপু ওই কোরআন শরীফ বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। জি আপু কি বললেন? কোরআন শরীফে কি ওই এক জায়গায় এই মাজরিহা আছে নাকি আরো অনেক জায়গায় আছে? না না, আর কোথাও নেই আপু। ইমালাটা আপনি পবিত্র কোরআনুল কারীমে ওই একটাই পাবেন, সেটা হচ্ছে সূরা হুদের 41 নম্বর আয়াতে একটাই আছে, একটাই। সুতরাং এই আচ্ছা আয়াতটা আচ্ছা। মনে রাখলেই হচ্ছে, যেখানে একটা পাবো আমরা। আর এই চিহ্নটা থাকবে, ইমালার চিহ্ন। আচ্ছা আয়শা আপু পড়েন তো একটু। ইমালা এই শব্দের র র এর খারাজের বাংলা একারের মতো পড়তে হবে। ইহাকে মাজরেহা ইমালা বলে, ইহাকে ইমালা বলে। বিসমিল্লাহি মাজরেহা রেহা মুরসাহা। বিসমিল্লাহি বিসমিল্লাহি মাজরেহা মুরসালাহা। হ্যাঁ, ওয়া মুরসাহা। তাহলে এই যে মুরসা মাঝরে, এটা রে কেন হলো আপু? ইমালা ইমালা এই জন্য। আচ্ছা মাশাআল্লাহ। আফিয়া পড়ো তো, আফিয়া পড়ো। হ্যাঁ, আফিয়া শুনছো? আপনি ঘুমাই গেছে, ও আজকে একটু আচ্ছা কাজ ছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপুরা, আপনাদের বাড়ির কাজ দিয়েছিলাম নাকি কোনো? বলো না কেন? আপু আমি পড়ে দেবো। আচ্ছা মাশাআল্লাহ, পড়ো। এই মিম শব্দের সাকিনের কায়দা আর মাখরাজ। হ্যাঁ, মিম সাকিনের এই কায়দা শব- দিয়েছিলাম না? আচ্ছা আচ্ছা, তুমি পড়ো, তারপরে এখান থেকে পড়ো। এই শব্দের উম, আপু এখান থেকে না, হ্যাঁ, হ্যাঁ, র। এই শব্দের র এর খারাজের বাংলা এ কারের মতো পড়তে হবে। ইয়াকে আম, ইমালাহ বলে। আচ্ছা, তুমি তো মাত্র মনে হয় ঘুম থেকে উঠলে, তাহলে আমার কথাটা একটু শুনে নাও, হ্যাঁ। বলো তো, এখানে দেখো, বিসমিল্লাহি মাজরিহা, এরকম রয়ে খারাজের থাকলে র খারাজের রি, এটা পড়তাম আমরা, তাই না? কিন্তু এই ইমালা আসার কারণে, এই যে ছোট্ট চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইমালার চিহ্ন। এই ইমালা আসার কারণে এটাকে আর মাজরি পড়তে পারবো না আমাদের। রয়ে কি করতে হবে? রয়ের খাড়াজে, এই যে খেয়াল করো, রয়ের খাড়াজেরে একার দিতে হবে, অর্থাৎ মাজরি না করে কি করতে হবে? রে। রয় রস্বীকারে রি না বলে আমরা রয়কারে রে বলবো, হ্যাঁ। তো এখানে আমাদের মাজরি না করে পড়তে হবে মাজরে হা,
বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। বুঝতে পারছো আফিয়া? এই যে মাজরিহা এর পরিবর্তে মাজরেহা পড়তে হবে। এটা সূরা হুদের 41 নম্বর আয়াতে একটাই আছে। এই মালাটা একটাই দেখা যাবে পবিত্র কোরআনে। আচ্ছা, এখন পড়ো। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। আচ্ছা, আরেকবার পড়ো তো আফিয়া। এই যে জান্নাতি বিবি রে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। মাশাআল্লাহ। তাহলে হিমালয় কি বুঝতে পারছো আফিয়া? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আফিয়া, বলো তো মিম সাকিন কত প্রকার? জি আপু। মিম সাকিন কত প্রকার বলো? আফিয়া, বুঝো নাই কথা? আমি জিজ্ঞেস না করলাম আপু, মিম সাকিন কত প্রকার? মিম সাকিন 3 প্রকার। কি কি? ঈদগামে বাগুন্না, না না, ঈদগাম, ইজহার। আরেকটা আরেকটা কি বলো? ঈদগাম, ইজহার। হ্যাঁ, ঈদগাম ইজহার। আরেকটা কি? আরেকটা বলো। আরেকটা ঈদগাম, ইকফা। ইকফা। আচ্ছা বলো, মিম সাকিনের ঈদগাম কাকে বলে? মিম সাকিনের ঈদগাম, মিম সাকিনের পরে গুন্না সহিত মিলাইয়ে পড়তে হয় ইয়াকে মিম সাকিনের ঈদগাম। মিম আরেকবার সাকিনের আফিয়া, আমি শুনতে পাইনি। আরেকবার বলো। পরে মিম আসিলে গুন্না সহিত মিলাইয়া পড়তে হয় ইয়াকে মিম সাকিনের ঈদগাম বলে। আচ্ছা বলো, মিম সাকিনের ইকফা কাকে বলে? মিম সাকিনের পরে বা আসিলে গুন্না সহিত গোপন করিয়া পড়তে হয় ইয়াকে মিম সাকিনের ইকফা বলে। হ্যাঁ, তো গুণনাটা কিসের করব সেই হরফটা বলো। বাতে। হ্যাঁ, ওই মিম সাকিনকে গুণনা করব আমরা। হ্যাঁ, মিম সাকিনকে। আচ্ছা, তাহলে মিম সাকিনের ইজহার কাকে বলে? মিম সাকিনের পরে বা মিম ব্যতীত বাকি 27 হরফের কোন হরফ বিশেষ করিয়া ওয়াও ফা আসলে স্পষ্ট করিয়া পড়িতে হয় ইয়াকে মিম সাকিন ইজহার বলে। আচ্ছা, মাশাআল্লাহ। স্পষ্ট করে পড়তে হবে, তাই তো? আচ্ছা, আমরা একটা উদাহরণ প্র্যাকটিস করি এখন, দেখি। হ্যাঁ বলো। আপনার একটা প্রশ্ন। আম, ওই যে মিম আর বা ব্যতীত 27টি হরফ বিশেষ করে ফা ওয়াও, মানে ফা ওয়াও বাদে কি আমি অন্য ব্যতীত কোনগুলো স্পষ্ট করে পড়বো না? বা এবং মিম ব্যতীত আর যে কয়টা হরফ আছে সবই স্পষ্ট। সবই স্পষ্ট। কোনটাই গুণনা করা যাবে না, ঠিক আছে? এক কথায়, বা এবং মিম ব্যতীত আর যে কয়টা হরফ আছে সবই স্পষ্ট, তাই যে হরফই আসুক, সেটা ফা পায় আসুক, দুনিয়া ওয়াও আসুক, হামজা আসুক, তাই আসুক না কেন, সবই স্পষ্ট। আচ্ছা, আপনারা পারবেন আশা করি। আফিয়া যখন পারছে আপনারাও পারবেন। আমরা সরাসরি উদাহরণে চলে গেলাম, সংজ্ঞা জিজ্ঞেস না করি, যেহেতু পারতেছেন। পায় দুনিয়া মারে পাতে এসে বসে কি পায় ময়লা নাই বলে হ্যাঁ কিলিন দেন। আচ্ছা, শুরুতে বলবা। আফিয়াই বলো। তুমি আবার ঘুমিয়ে যেতে পারো, তোমার আজকে বিশ্বাস নাই। কোন থেকে পড়বে? তো বড় একটা লেটার। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে বলবা এটা, যেটা যেটা মার্ক করবো সেটা সেটা বলবা, ঠিক আছে? এটা বলো।
এটা প্রথমে পড়বা তারপরে বলবা, ঠিক আছে? আজানিহিম মিন। আচ্ছা, এখন বলো এখানে কি কি কায়দা আসছে। মাঝে তবাই তারপরে হচ্ছে উম মিম সাকিনের হচ্ছে পরে কি আসছে মিম সাকিনের আম ঈদ ইজহার। না, ভুল হচ্ছে। আফিয়াকে বলতে দাও। আফিয়া বলো, ওটা মিম সেকিনের কি কায়দা? মিম সাকিনের মিম সাকিনের পর মিম সাকিন মিম সেকিনের পরের হরফটা কি বলো? পরের বড় হরফটা বলো হরফে তো। মিম সেকিনের পরের হরফ কি আফিয়া? নুন। মিম সেকিনের পরে মিম আসছে না? হ্যাঁ। আচ্ছা, খেয়াল করো, মিম সেকিনের পরে আসছে কি মিম আসছে। তাহলে আমরা কি বলছিলাম, মিম সেকিনের ইদগাম কাকে বলে যখন জিজ্ঞেস করছিলাম তখন তুমি কি বলছিলে বলো? ঈদগান তো প্রথমে বলছে, আপনি বললেন হয় নাই। না, আমি বলি নাই তো হয় নাই। তুমি ইজহার বললো, কে জানি শুনলাম, তুমি বলছো নাকি অন্য কেউ? আচ্ছা, যাই হোক, এটা ঈদগাম হবে, ঠিক আছে? মিম সাকিনের ঈদগাম, কারণ হ্যাঁ মিম আপু। সাকিনের পরে কি আসছে, মিম আসছে। তাহলে মিম সাকিনকে গুণনা করে পড়বো। আচ্ছা, তাহলে তারপরেরটা বলো। আহ মুহিত মুহি আপু, যে মিম না, ওটা তো বা হ্যাঁ হ্যাঁ উচ্চারণ হ্যাঁ, হবে না। মিম মিম, এটা প্রথমটা মিম। না, হ্যাঁ যে হ্যাঁ ছোট করে দেওয়া। হ্যাঁ, অবশ্যই। তবে এটা নিয়ম আছে একটা, সেটা বলতে হবে, তো আগে পড়ে যাও। মুহিতুম বিল কাফিরিন। এখন বলো এর মধ্যে কি কি কায়দা আসছে। মধ্যে সবাই, তারপরে তারপরেরটা কি কায়দা? উ- দা তান- এখানে মহি তুম বললে না, তয়ে কি, তয়ের উপরে কি আছে আফিয়া? তয়ের উপরে আম, তানবিন। হ্যাঁ, তাহলে কোন কায়দার দিকে ভাবতে হবে আমাদের বলো তো? আমরা জানি যে মিম সাকিনে কোনো ঈদ তানবিন নাই, তাই না? মিম সাকিনে শুধু মিম সাকিনের কায়দা, কিন্তু তানবিন আছে কিসে, নুন সাকিন ও তানবিন, তাই না? তাহলে নুন সাকিন ও হ্যাঁ। তানবিনের কায়দার দিকে ভাবো, তাহলে খুঁজে পাবা। ঈদগামে ঈদগামে বাগুন না। না না, ভুল হচ্ছে আফিয়া, এই ছোট্ট মিমটা দিয়েছে যাতে তুমি ভুল না পড়ো, কারণ কায়দা তো সবাই পারে না তোমার মতো, তাই না? অনেকে পারে না, তাই তারা যেন হবে। শুদ্ধ করতে পারে তাই। কিন্তু আসলে কিন্তু আপু, তানবিনের পরে মিম আসে নাই, তানবিনের পরে কি আসছে? বা বা। বাস। তানবিনের পরে বা আসছে, মিম কিন্তু তুমি যাতে ভুল না পড়ো তাই দিয়েছে, কিন্তু আসে কিন্তু তানবিনের পরে বা। তাহলে বা কিসের হরফ আফিয়া? বা ইকফা। হুম, না, বা ইকফার হরফ না। ইকফার হরফ না। বা হচ্ছে ইকলাব। ইকলাবের হরফ কি, বা না? হ্যাঁ, ইকলাবের একটি হ্যাঁ। হরফ কি, না বা। আপু। তাহলে নুন সাকিন ও তানবিনের পরে বা আসলে আমাদের উক্ত নুন সাকিন ও তানবিনকে মিম দিয়ে গুণনা করে পড়তে হয়, তাই না? তাহলে আমরা কি পড়বো, মুহিতুম বিল কাফিরিন। আচ্ছা, তারপর কি আসছে বলো? তারপরে আবার ঈদগামে আম, না মধ্যে তাবাই, তারপর হচ্ছে কি ইজহার। না, আমাদের তাবাইয়ের পরে কি আসছে, কাফিরিন, রিন। অক্ষ করছি না আমরা, অক্ষের চিহ্ন আছে না ওখানে? হ্যাঁ আপু, ইজহার ইজহার। না, ইজার কেন হবে? ইজার কোথায় পাচ্ছ এখানে তুমি? কি? এটা মাদ্দে আরজি, ঠিক আছে? মাদ্দে আরজি। আর জি, কে যেন জয়েন্ট হয়েছে। আচ্ছা, একজন ভাই জয়েন করছেন দেখতে পাচ্ছি। আপনি হয়তো আমাদের কন্টুয়ান স্কুলের কোরআন শিক্ষা ব্যাচে।
তো আপনাদের ক্লাসটা হয়ে গেছে, আপনি লিভ নিতে পারেন। এখন আমাদের আপুদের ক্লাস হচ্ছে, কেমন? আচ্ছা আফিয়া, তারপরেরটা বলো। তারপরে এই যে হচ্ছে লাহুম মা ফিহ মিম সেকেন্ডের পর এটা হবে হচ্ছে গিয়া ঈদগাম। কিসের ঈদগাম তারপরে সুন্দর করে বলো। মিম সাকিনের ঈদগাম। আচ্ছা, তারপর? তারপরে হচ্ছে আম আম আরজি। মাদ্দে আরজি। তারপর বলো এটা। ইন্নাল্লাহা হয় নাই, আবার। ইন্নাল্লাহা হ্যাঁ, এবার বলো কি কি কায়দা আসছে। নুন সাকিন যেটা আসছে নুন সাকিনের পরে নুন সাকিনের নুন পরে সাকিন না আফিয়া, নুন সাকিন না থাকলে নুন সাকিন মোটেই বলবা না। নুনের উপর তুমি স্পষ্টত এখানে দেখতে পাচ্ছ যে তাসদিদ আছে। সাকিন থাকলে সাকিনের দিকে ভাববা, তাসদিদ থাকলে তাসদিদ কিসে থাকে। এই অজীব গুন্নাটা মনে থাকে না? তানবিন কালকের হোমওয়ার্ক তোমাদের অজীব গুন্না, হ্যাঁ। আজকে যেমন মিম সাকিন প্র্যাকটিস করে আসছো, এর পরের দিন হচ্ছে তোমরা অজীব গুন্না প্র্যাকটিস করে আসবা। এটা সবারই ভুল হয় দেখি। হরকতের পরে নুনে মিমে তাসদিদ গুন্না করা অজীব, ঠিক আছে? এটা কি হরকত না? হরকতের পরে নুনে তাসদিদ, তাহলে কি অজীব গুন্না? আর এখানে আল্লাহ শব্দের পর হুম আসছে না বারিক, বলো। আল্লাহ শব্দ জি জি। না ও আপু জবর আল্লাহ শব্দের পোর পোর। হ্যাঁ, আল্লাহ শব্দের পর আসছে। মাশাআল্লাহ। আল্লাহ শব্দের পর কখন হয় বলো তো আফিয়া? আপু ওই যে আল্লাহ শব্দের পোর যে সময় জবর হয় না। আল্লাহ শব্দের ডানে, আল্লাহ শব্দের ডানে ওই জবর বা পেশ থাকলে পর হয়। আর আল্লাহ ওই শব্দের সময় ডানে জের থাকলে বারিক হয়, মনে রাখবা। আচ্ছা, তারপরেরটা বলো। শাইইন কদির দুই যে তানবিন তানবিনের পরে কফ কফ ইকফা ইকফা আপু নুন সাকিন ও তানবিনের ইকফা। জি জি, ইকফাই হবে। ইকফা আপু, কনফিউজ হলে হবে না, হ্যাঁ, ওটা ইকফাই হবে। ইকফা জি। তারপরে আমাদের আরজি। মাশাআল্লাহ। আচ্ছা, এখন বলবেন জান্নাত আপু শুরু থেকে, যেগুলো আমরা লাল কোডেড করছি রেড কালার দিয়ে, আছে তো এগুলোই বলার চেষ্টা করব। জি জি। আরেকটা আছে ও, আরেকটা আরেকটা। আছে আচ্ছা আচ্ছা, আমার স্কিপ হয়ে গেছে, দেখার ভুল, বলো। ইয়া আইয়ুহান নাসু হয় নাই, আরেকবার। আম, হয় নাই। ইয়া ইয়া আইয়ুহান নাসু মাশাআল্লাহ, বলো। ইয়া আপু এখানে হচ্ছে ইয়া তিনা লিফটান কি কি আছে আমাদের হরফে পরে হরফে ও না তাইলে তিনা লিফটান আচ্ছা, আমি একটা, এটা একটু না পারতে পারো, আমি বলে দেই। আমি একটা কথা বলছিলাম যে মাদের হরফ অথবা মাদের হরকত যাই আসুক না কেন, ওটা মাদে তাবেই, তাই না? তো মাদে তাবেইর পরে পরের শব্দের শুরুতে আমাদের হামজা আসলে মাদ্দে মুনফাসিল হয়। এটা আমরা প্রথম যখন সংখ্যা শিখছিলাম তখন সেটা শিখছিলাম অবশ্য, কিন্তু পরে আবার মাঝখানে এক সময় তোমাদেরকে বলছিলাম যে সব সময় কিন্তু পরের শব্দের শুরুতে হামজা আসবে না। একই একই শব্দে পাশাপাশিও আসতে পারে, দু একটা ব্যতিক্রম আসতে পারে। অধিকাংশ পরের শব্দের শুরুতে আসে, এটা ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে কিন্তু একই সাথে আসে। তো এখানে খেয়াল করলে দেখো আফিয়া, ইয়ার উপরে কি আছে? খাড়া জবর আছে। আর ঠিক ইয়ার সাথেই কিন্তু হামজা আছে। ইয়ার সাথেই কি আছে? হামজা আছে। সুতরাং এটা মাদ্দে মুনফাসিল হবে কিন্তু। এখানে কিন্তু পরের শব্দের শুরুতে নাই, তবুও এটা মাদ্দে মুনফাসিল হয়েছে।
এজন্য আমরা যদিও শুরুতে শিখছিলাম, এটা তোমরা যাতে পার্থক্য করতে পারো বা সংজ্ঞা সব জায়গায় হচ্ছে ব্যাকরণে যতগুলো নিয়ম আছে ওই একই কথাই লেখা যে পরের শব্দের শুরুতে হামজা আসলে মাদ্দে মুনফাসিল হয়। কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে তুমি দেখতে পাবা সব সময় কিন্তু পরের শব্দের শুরুতে হামজা আসে না, একই শব্দেও হামজা আসে এবং সেটা মাদ্দে মুনফাসিল হয়। এজন্য এটাও মনে রাখতে হবে আমাদের। শুরুতে আমরা যেটা শিখছি শিখছি, কিন্তু এটা মনে রাখবো। তাহলে আপু এটা মুনফাসিল হবে, মধ্যে হ্যাঁ, এটা মাদ্দে মুনফাসিল। মুনফাসিল হবে। এটা মূলত ইয়া আইয়ুহান নাস, তাই না? এটা ইয়া মূলত একটা আলাদা শব্দ, কিন্তু এটা একই শব্দে লিখছে ইয়া আর আইয়ুহা, এখানে দুইটা শব্দ হিসাব করলে, কিন্তু এটা লেখার ক্ষেত্রে একই সঙ্গে আসছে। এজন্য বললাম যে একই সঙ্গে আসবে, এটাও মনে রাখতে হবে আমার। আপু আমার এই যে তিন আলিফের যে চিহ্নটা, ওইটা দেখলেই তো আমি তিন আলিফ টানি তো দিব না? হ্যাঁ হ্যাঁ, তিনালিফ চিহ্ন দেখলেই তুমি তিনালিফ টান দিবা। এখন ইয়া যদিও একটা একটা আলাদা, তারপর আইয়ুহা আর একটা শব্দ, কিন্তু ইয়া তো আলাদা করে লেখার এখানে সুযোগ নাই এখানে। এখন এজন্য আমরা সহজভাবে মনে রাখবো যে মাদের হরকত হোক বা মাদের হরফ হোক, মূলত মাদে তাবাইর পরে যদি আলিফ আসে তাহলে সেটা মুনফাসিল। এটা মনে রাখি, কারণ এটা আমরা দেখতে পাচ্ছি খুব ভালো করে আলিফের শুরুতে হামজা আসছে। তাহলে আমাদের কনফিউজ সব দূর হয়ে যাবে, না হলে কিন্তু এখানে মুত্তাসিল হয়েছে না মুনফাসিল হয়েছে এটা ধরতে যেই কিন্তু সময় লেগে যাবে। আচ্ছা, তারপর বলো আফিয়া, বুঝতে পারছো তো বিষয়টা কি বললাম? জি আপু। আচ্ছা, তারপর বলো। তারপরে হবে হচ্ছে গিয়ে ইজহার, নুন সাকিন তানবিন ইজহার। তারপরে হচ্ছে সিন, ইকফা, নুন সাকিন ও তানবিনের ইকফা। আচ্ছা, এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি অজিব গুণনা আসছে, তাই না? আর কি আসছে? মাদে তাবাই আসছে। জান্নাত আপু, আপনি পড়বেন জি আপু। আপু। আজানিহিম একালিফ টান আপু, মিন খারা জবর আযান, আজানিহিম মিন্না। আচ্ছা, বলেন কি কি আসছে। মাদ্দে তাবাই, মাদ্দে তাবাই, জি, তারপরে মিম সাকিনের পর মিম আসছে, এলো মিম, মিম সাকিনের ইয়া গুণা ছিল না? মেম সাকিনের পরে মিম আসলো ঈদগাম কি? গুণা, ঈদগাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈদগাম গুণা, জি জি, ইদগাম গণ্য। তারপর ঈদগাম বলেন, গুণা আর হলো কিছু নাই, পরেরটা বলেন। তারপর হলো মুহি, মুহিতুম বিল কাফিরিন। আমি পারছি না আপু, মানে আহ, মুহিতুম, মুহিতুম বিল কাফিরিন। সুন্দর হয় নাই আপু, খেয়াল করেন। মুহিতুম বিল কাফিরিন, এবার বলেন। মুহিতুম বিল কাফিরিন। আচ্ছা, এখন বলেন কি কি কায়দা আসছে। মাদ্দে তাবাই, তারপরে হলো এটা হলো কি যেন, বা আসলে এটা হলো তানবিন আসছে, মিম তানবিনের হবে, পরে বা আসছে। তানবির, তানবির পর বা আসলে মিম উচ্চারিত হয়, এটা হলো তানবিনের ইকলাব, ইকলাব, হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের ইকলাব, ইকলাবের ইকলাব আর কি, ইকলাব কায়দা, গুন্না, ইকলাব গুন্না। ইকলাব গুণা।
তারপর মাদ্দে তাবাই খাড়া জবর, তারপর মাদ্দে মাদ্দে আরজি আপু, অক্ষ করছি এখানে। মাদ্দে আরজি, কাফিরিন। হ্যাঁ মাদ্দে তারপর আরজি। লাহুম মাসাউফি মাশাউ, মাশাউ, শিন শক্ত করে মাশাউ। মাসাউফি মাসাউফি লাহুম মাসাউফি লাহুম মিম সাকিন ও মিম সাকিন পরে মিম আসছে হলো ইদগাম গুন্না, মিম সাকিনের ইদগাম গুন্না। মাশাআল্লাহ। তারপর তারপর হলো ওয়াও, তারপর কি আসছে, জের বাম্পারে জজমলা ইয়া মাদ্দে তাবাই ই ও যদি অক্ষ করি তাহলে হলো ইয়া মাদ্দে আরজি। জি জি। তারপর ইন্নাল্লাহা হলো নুনে ওয়াজিব গুন্না, জি আর আল্লাহ শব্দের মানে মোটা করে গোল করে মুখটা গোল করে পুর। জি। ইয়া না, আইয়ুহান এটা বাদ যাচ্ছে আপু, নাস। স্কিপ হয়ে হ্যাঁ যাচ্ছে, এটা স্কিপ হয়ে ও যাচ্ছে আরেকটা আপু। আছে, আচ্ছা সরি আপু, এটা শাই শাইয়া শাইইন কাদির শাইইন কাদির। শাইইন কাদির হচ্ছে হলো হচ্ছে হলো জবর বাম পাশে কি না না না, শাইইন, বন্যাটা কোথায় আসছে সেখানে তাকান। এই ও হামজার পরে কাপ হামজার পরে কাপ কফ, আসছে এটা তা না আপু। হামজার নিচে একটা দুইটা জেরের তানবিন আছে, তানবিনের পরে কফ, হ্যাঁ বিষয়টা কাপ এভাবে। আসছে, এটা হলো ইকফা, ইকফা গুন্না। হ্যাঁ, কিসের ইকফা এটা? মিম সাকিন নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না। জি জি। তারপর আসছে আর মাদে আরজি, মাদ্দের তাই না? মাদ্দে আরজি, হ্যাঁ। তারপর বলেন। ইয়া আইয়ুহান নাসু, এটা হলো তিন আলিফ মাদ, তিন আলিফ মানে একদম মাদ্দে মুনফাসিল, জি জি। মাদ্দে মুনফাসিল আর মাদ্দে জবরের বাম ওয়াজিব গুন্না। জি জি। মাশাআল্লাহ। আয়শা আপু পড়বেন। আজীব গুন্না, তারপর হচ্ছে মাদে তাবাই। আয়শা আপু আপনি পড়বেন। আজানি নি হিম হিম্মিনা। না আপু, মিনা, কোনো টান নাই। আযানিহিম মিনা। বিহিম মিনা। তারপরে লাহুম লাহুম আপু একটা একটা করে বলে নেন কেমন, এটা কি কি কায়দা আসছে বলে নেন, তারপরে পরেরটাই। মিম সাকিন মিম মিম সাকিনে ইদগাম। হ্যাঁ
তারপরে এটা তারপরে বলেন। ও মুহিতুম বিল্লাহ কাফিরিন। তাহলে তানবিনে না, মহি, একদমে মহি একালিপ টানলাম না, এটা আগে বলি। মাহি ডবল মাহি মাদ্দে তাবাই মহি। তানবিনে একদমে বাগুন্না। না না, তারপরে হয় নাই, হয় নাই, খেয়াল করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা হলো তানভীরে বা বা আসছে, ওই তো নুন মিমটল বোঝার জন্য দিয়েছে বা আসছে তানবিনে, বা হইলো একলাপের হরফ। হ্যাঁ, তাহলে এটা কি কায়দা হবে? নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না। একলাপ কায়দা। হুম। তারপরে মাদ্দে তাবাই, তারপরে এলো মাদ্দে মাদ্দে তাবাই। না, তারপরে মাদ্দে তাবাই না আপু, এখানে অক্ফের চিহ্ন আছে যেহেতু, তাহলে এটাকে বলবো মাদ্দে আরজি। মাদ্দে আরজি তিনের একটু আচ্ছা। আমি পড়ে দেয়। আচ্ছা, তারপর বলেন। লাহুম মা সাউফি তাও না আপু, সিনকে সবসময় কি করব? শক্ত করব, মাসাও, মাসাও। সাও সাও শিন। ও আচ্ছা, শিনের সাও মাখরাজটা কি করলেন তো আপু? শিনের মাখরাজ, মাখরাজে পড়া ছিল আপনাদের মেবি। মা সাও শিনের সিনের মাখরাজটা মাখরাজ। বলেন। জি জি। সিন হলো শক্ত করে। কোথা থেকে উচ্চারণ হয় শিন? সিন উচ্চারণ হলো দাঁতের জিহ্বার আগার সামনে নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সিন। না না না, শিনের মাখরাজ কি কে বলতে পারবেন? সিন ওটা সিন 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 হইলো জিহ্বার মধ্যখান, তারপর হুম, উপরে তার সঙ্গে লাগিয়ে জি জি, সিন। মাসাও। মাশাও 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 ফি। আচ্ছা, এখানে আর কি কায়দা আসছে আপু? এখানে যদি অক্ষ করি তাহলে কি হবে? এটা হলো মধ্যে মধ্যে আরজি। আচ্ছা, তারপর ইন্নাল্লাহ, এটা নুন সাকিনে তানবিনে লাভ আসছে, এদিকে বাগুনটা নুন কোনটা আপু? এই যে ইন্নাল্লাহ এটা ইসলামে বাগুন না কেন হবে আপু? সাকিনে পরে লাম আছে না। নুন সাকিন কয় আপু ওটা? ও নুনে সরি তাসদিদ আছে নাকি সাকিন আছে, এটা আগে দেখতে হবে। তার যে দিল ওয়াজিব না। জি জি। লাম পর ইয়া আর ইয়া আর রু না, আর এটা বাদ ইয়া যাচ্ছে আপু, এটা বলেন। ও ও কোনটা এটা হুম। কোনটা হবে? জি জি, কোনটা? এটা আপু। ও সরি সরি। শাই 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 ইন